গত 10 দিনে 4 বার 15 তারিখ, 19 তারিখ, 23 তারিখ আর আজ 25 তারিখ দেশ জুড়ে ফের একবার বাড়লো পেট্রোল ডিজেলের দাম। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বাড়লো 2 টাকা 87 পয়সা, ডিজেলের দাম বাড়লো লিটার প্রতি 2 টাকা 80 পয়সা। আপনাদের মনে থাকবে 5 রাজ্যে বিধানসভা ভোট মেটার পরই গত 10 দিনে এই নিয়ে চতুর্থবার বাড়লো পেট্রোল ডিজেলের দাম। এর আগে কখনো 3 টাকার বেশি, কখনো 96 পয়সা, কখনো 94 পয়সা, আর ফের একবার চতুর্থবার দাম বাড়লো পেট্রোল ডিজেলের। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বাড়লো 2 টাকা 87 পয়সা, ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি 2 টাকা 80 পয়সা। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে 113 টাকা 51 পয়সা এবং কলকাতায় ডিজেলের দাম লিটার প্রতি বেড়ে দাঁড়িয়েছে 99 টাকা 82 পয়সা। 10 দিনের মধ্যে এই নিয়ে 4 বার পেট্রোল ডিজেলের দাম বাড়লো। এর আগে থেকেই মধ্যবিত্তরা কপালে ভাঁজ পড়েছিল। পেট্রোল ডিজেল যারা ভরাতে আসছিলেন পেট্রোল পাম্পে বারবার তারা বলছিলেন যে এর ফলে কিন্তু দৈনন্দিন যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেসবের দাম বাড়বে। যথেষ্ট চিন্তায় পড়েছিলেন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ, গৃহিণীরা। 5 রাজ্যে ভোট মেটার পর থেকে গত 15 তারিখ প্রথমে পেট্রোল ডিজেলের দাম বাড়ে, তারপর 19 তারিখ দ্বিতীয়বার, 23 তারিখ তৃতীয়বার আর আজ 25 তারিখ চতুর্থবার দেশ জুড়ে ফের দাম বাড়লো পেট্রোল ডিজেলের। লিটার প্রতি পেট্রোলের দাম বাড়লো 2 টাকা 87 পয়সা, ডিজেলেরও দাম বেড়েছে লিটার প্রতি 2 টাকা 80 পয়সা। নতুন দাম কত হয়েছে, কি বলছেন সাধারণ মানুষ, আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্রিক, এই নিয়ে গত 10 দিনে 15 থেকে 25-এর মধ্যে 4 বার পেট্রোল পণ্যের মূল্য বৃদ্ধি। পরিবর্তন করা হয়েছিল, সেই রুট কিন্তু কার্যত পুরোপুরি খুলে দেওয়া হলো। ঘটনা হয়ে থাকতে পারত, কিন্তু এই মধ্যপ্রাচ্যের পরিস্থিতির জেরে বারবার যে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে সেটা কিন্তু চিন্তার। এবং মাঝের যে দুবার দাম বাড়লো সেটা হয়তো 1 টাকার আশেপাশে বেড়েছিল, কিন্তু এবার যখন দাম বাড়লো, আজকে যে দামটা বেড়েছে সেটা কিন্তু একেবারেই অনেকটাই। কারণ পেট্রোলের দাম বেড়ে গেল 2 টাকা 87 পয়সা, সেখানে ডিজেলের দাম বাড়লো 2 টাকা 80 পয়সা। ফলে যে আশঙ্কার জায়গাটা তৈরি হয়েছিল কলকাতায় ডিজেলের দাম, সেটা প্রায় 100 ছুঁই হয়েই গেল। কারণ এই মুহূর্তে কলকাতায় ডিজেলের দাম দাঁড়ানো 99 টাকা 82 পয়সা। এবং বিশেষ করে পেট্রোল থেকেও বেশি কথা হচ্ছে ডিজেলের দাম খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কারণ মূল্যবৃদ্ধির সঙ্গে সরাসরি সম্পর্ক থাকে ডিজেলের। কারণ পণ্য পরিবহনের ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে উৎপাদনের ক্ষেত্রে ডিজেলের ভূমিকা অনস্বীকার্য। এবং সেই জায়গা থেকেই যেটা দেখা যাচ্ছে যে বারবার এই দাম বৃদ্ধি সেটা মূল্যবৃদ্ধির অনেকটাই সূচকে দাঁড়াচ্ছে। এবং পাশাপাশি পেট্রোলের দাম সেটাও 113 টাকা 51 পয়সা হয়েছে। শরণাতীতকালে এতটা পেট্রোলের দাম কিন্তু বাড়তে দেখা যায়নি। এবং তার চেয়েও বড় কথা যে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে বা বিশ্ববাজারের যা পরিস্থিতি, সেখানে পেট্রোল ডিজেলের দাম এক্ষুনি নিয়ন্ত্রিত হওয়ার সম্ভাবনা তো খুব একটা বিশেষজ্ঞরা দেখছেনই না। তার চেয়েও বড় কথা হচ্ছে সেই দাম আরো বাড়বে কিনা সেই আশঙ্কাও রয়ে যাচ্ছে। সার্বিকভাবে পুরো বিষয়টি অত্যন্ত উদ্বেগের হয়ে দাঁড়াচ্ছে এবং সেই উদ্বেগ আরো বাড়িয়ে পেট্রোল ডিজেলের দাম আরো বাড়লো। এবার এটাই দেখার যে এই পেট্রোল ডিজেলের দামের যে ঊর্ধ্বমুখী ট্রেন্ড, তাতে কোনো লাগাম পড়ে কিনা, নাকি আগামী কয়েকদিনে আরো কিছুটা বাড়ে এই পেট্রোল এবং ডিজেলের দাম। ধন্যবাদ অরিত্রিক। চলে আসছি পরের খবরে। ফলতায় ফল গেল বিজেপির পক্ষে, অন্যদিকে হেরে চতুর্থ স্থানে চলে গেল তৃণমূল কংগ্রেস। আর তারপরই ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। মাত্র 2 বছর আগে যে আসনে 1,68,000 ভোটের ব্যবধানে এগিয়েছিল তৃণমূল, সেখানেই এবার হার হলো লক্ষাধিক ভোটে। আর তারপরই প্রশ্ন উঠছে, অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হতেই কি বদলে গেল ছবিটা? অবাধ ও সুষ্ঠু ভোটদানের সুযোগ পেতেই তৃণমূলকে প্রথম থেকে চতুর্থ স্থানে টেনে নামিয়েছে সাধারণ মানুষ। চূর্ণ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের গর্ব। আর তারপরেই ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করার নৈতিক অধিকার আর নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ডায়মন্ড হারবার মডেলকে মানুষ প্রত্যাখ্যান করেছে। স্বচ্ছভাবে ভোট হলে
যে কি অবস্থা হতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেটা আজকে আমরা বুঝতে পারছি, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। সুতরাং নৈতিক দায়িত্ব স্বীকার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওখানে পদত্যাগ করা উচিত এবং আরেকবার নির্বাচনে দাঁড়ানো উচিত। দেখিয়ে যদি ওনার হিম্মত থাকে তাহলে আসুন উনি দেখান যে ফলতাতে বা ডায়মন্ড হারবারে তিনি কতখানি ভোট পেয়ে এবার জেতেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে ফলতা থেকে 40,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছিল তৃণমূল। 2024 সালের লোকসভা ভোটের বিধানসভা ওয়ারি ফল অনুযায়ী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতায় 1,68,000-এরও বেশি ভোটে এগিয়েছিলেন অভিষেক। কিন্তু মাত্র 2 বছরের ব্যবধানে সেখানেই লক্ষাধিক ভোটে হারতে হলো তৃণমূলকে। এখানেই ভোটদানে বাধার ভুরি ভুরি অভিযোগ তুলেছেন ভোটাররা। যারা এতদিন তৃণমূল করতো লাস্ট 8 বছর, তারাও নিজের ভোট নিজে দিতে পারেনি। তারা যেই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, এটা কেবলমাত্র ভারতীয় জনতা পার্টির অন্যান্য রাজ্যে এবং কেন্দ্রে সেই শাসনকে দেখে তারা গণতন্ত্রের ওপর আস্থা রেখে ভোট দিয়েছে। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে ভোটদানে বাধা দিয়ে ধমকে চমকে পুলিশ আর প্রশাসনকে ব্যবহার করে এতদিন ভোটে জিতত তৃণমূল, আর সাধারণ মানুষ নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ পেতেই ফল উল্টে গেল। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন, বিগত নির্বাচনকে পরিহাসে পরিণত করে বিধানসভা ক্ষেত্রে 1.5 লাখ ভোটের লিড নিয়েছিল তৃণমূল। 15 বছর পরে যখন মানুষ নিজের ভোট নিজে দেওয়ার স্বাধীনতা ফিরে পেলেন, তখন আসল বাস্তব প্রকাশিত হলো। একটি নীতি আদর্শহীন দল যা মাফিয়া কোম্পানিতে রূপান্তরিত হয়েছিল, ক্ষমতা হারাতেই তার কঙ্কালসার দশা উন্মোচিত হয়েছে। রবিবার ইভিএম খুলতে দেখা গেল লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষের দেওয়া ভোটের 71% বেশি পেয়েছে বিজেপি। সেখানে তৃণমূলের ঝুলিতে গেছে 4% কাছাকাছি ভোট। অন্যদিকে পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হয়েছিল আগেই, সেখানেও তৃণমূলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ উঠেছিল। এদিন সেই পোস্টাল ব্যালটের ভোটের হিসেবও সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান একাই 1,500-এর বেশি ভোট পেয়েছেন। সেখানে জয়ী বিজেপি প্রার্থীর ঝুলিতে গেছে 245টি ভোট। সিপিএম 20টি এবং কংগ্রেস পেয়েছে 5টি পোস্টাল ভোট। ভয়ের নির্বাচনে যখন নির্বাচন হয়েছিল তখন পোস্টাল ব্যালটের ভোটটা আছে, ফলে পোস্টাল ব্যালটটা যেটা আছে সেটা একমাত্র নিদর্শন যে তৃণমূল কংগ্রেস কিভাবে প্রথমে থাকতো। আর আজকের যে নির্বাচন সেটা দেখাচ্ছে যে সত্যিকারের নির্বাচন হলে মানুষ নিজের মতামত দিতে পারলে ভয় মুক্তভাবে, তাহলে তৃণমূল কংগ্রেস কোথায় থাকে। শুধু কারচুপি আর ভোটদানে বাধাই নয়, বিরোধী প্রার্থীদের উদ্দেশ্যে ভোটের আগে শোনা গেছিল হুমকি হুঁশিয়ারি। এখানকার বিজেপির প্রার্থী ঘাড় ধরে নিয়ে গিয়ে ডায়মন্ড হারবারে মাছের বাজারে বসিয়ে মাছ কাটাবো, মাছ বিক্রি করাবো। ওনাকে আসতে বলবেন। একবার ফলতায় প্রচারে এসে বলেছিলেন আমাকে নাকি মাছ বেচাবেন ডায়মন্ড হারবারে। ওনাকে আমি বললাম আপনি আসবেন, আপনাকে ফলতায় মাছ ভাত খাওয়াবো। এদিন ভোটের ফল বেরোনোর আগে থেকেই মিষ্টি বিলি শুরু হয়ে যায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। উচ্ছ্বাসে মাতেন তাঁরা। সৌমিত্র রায়, হিন্দোল দে ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। 2021-এর বিধানসভা ভোটের পর বিজেপি কর্মীদের গ্রামে ফেরানোর জন্য জরিমানা নেওয়ার অভিযোগ উঠেছিল। সরকার পাল্টাতেই সেই টাকা ফেরত দিলেন তৃণমূল নেতারা, চাইলেন ক্ষমাও। শনিবার এমনই ছবি ধরা পড়ল বীরভূমের পারুইয়ে। কোচবিহারের দিনহাটায় আবাসের কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়িতে আছড়ে পড়ল ক্ষোভ। হাতে নোটের তাড়া, রীতিমতো তালিকা মিলিয়ে ফেরত দেওয়া হচ্ছে টাকা। 21-এ বাধ্য হয়ে দেওয়া টাকা 5 বছর পর এভাবে ফিরে পেয়ে মুখে হাসি বিজেপি কর্মীদের। এই ছবি বীরভূমের পারুইয়ের। রাজ্যে পালাবদলের পর বিজেপি কর্মীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরাতে বাধ্য হলেন তৃণমূল নেতারা। ভুল স্বীকার করে ক্ষমা চাইতেও দেখা গেল তাদের। লেনদেন ছিল সেসব ফেরত দিয়ে আমি পার্টির কাছে ক্ষমা প্রার্থী। অভিযোগ, 21-এর বিধানসভা ভোটের পর তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসকে মোটা অঙ্কের টাকা জরিমানা দিয়ে তবে গ্রামে থাকতে পেরেছিলেন বিজেপি কর্মীরা। একের পর সব জড়ো হলো, জড়িয়ে আমাকে মানে টাকার জরিমানার অ্যামাউন্টটা অনেক বেশি বলে, কিন্তু হাতে পায়ে ধরে লাস্টে 15,000 টাকা, আমি 15,000 টাকা দিয়েছি, আবার 15,000 টাকা আজকে আবার ফেরত দিয়েছি। আমি 10,000 টাকা দিয়েছিলাম। টাকাটা জোর করে 21 সালে বিজেপি করা অপরাধে আমাদের ভারতীয় জনতা পার্টি আসার জন্য টাকা ফেরত পেলাম। 26-এর ভোটে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলাতেই তৃণমূলের থেকে গুনে গুনে সেই টাকা ফেরানো হলো বিজেপি কর্মীদের। দয়া করে আমাদের ক্ষমা করে দিন, এরকম যাতে আর করবো না। ভাবুন কিরকম একটা কেঁচো খুঁড়তে কেউটে বেরোনোর মতন অবস্থা হয়েছে, কতটা জাল কতটা নিচে চলে গেছিল, যে প্রত্যেকটা জায়গায় মানুষ এখন বিজেপি সরকার আসাতে মানুষ নিঃশ্বাস নিতে পারছে, মানুষ নিজেদের ফ্রিডম পাচ্ছে, এবং সেই জন্য সেই সাহস নিয়ে যার বাড়িতে মানে যারা টাকা তুলেছে তাদের বাড়িতে গিয়ে বিক্ষোভ করছে। আমরা চাই বিক্ষোভ আন্দোলন করুক এবং যে টাকা নিয়েছে তার কাছ থেকে টাকাগুলোকে উদ্ধার করুক।
এর আগে গত 17 মে বীরভূমের নানুরে দেখা গিয়েছিল প্রায় একই রকম ছবি। এবার পাড়ুই থানার সন্দীপুর গ্রামে সালিশি সভায় তৈরি হলো এই নাটকীয় পরিস্থিতি। 21 সালে বিধানসভার রেজাল্ট আউট হওয়ার পর যে অত্যাচারিত তৃণমূলের দ্বারা গ্রাম ঢোকার জন্য তাদের কাছে কিছু অর্থ নেওয়া হয়। আজকে 8 জনের মতো টাকা ফেরত দিলাম, 67,000-এর মতো হবে। বীরভূমের পাড়ুইয়ে যখন এই ছবি, তখন কোচবিহারের দিনহাটায় সামনে এলো আর এক দুর্নীতির অভিযোগ। আবাস যোজনায় ঘর পেতে স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের স্বামীকে দিতে হয়েছে মোটা অঙ্কের টাকা। এমন অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীদের একাংশ। বড় আটিয়াবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী মজনু মিয়াকে সেই টাকা ফেরাতে হবে এমন দাবিও তোলা হয়। ঘরের টাকা নিচে তাই নিতে আসছি। জরিনা বিবি প্রধান, তার স্বামী হচ্ছে মজনু, আমার কাছ থেকে 15,000 নিচ্ছে। আমারটা নিচে 10,000 প্রধানের স্বামী। স্থানীয় সূত্রে খবর, এলাকা ছাড়া পঞ্চায়েত প্রধান ও তার স্বামী ভাস্কর মুখোপাধ্যায়, শুভেন্দু ভট্টাচার্য, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।